হ্যাঁ, ওর জন্যই, ওনার জন্যই যাস বড় মার কাছে। তোমার জন্য একদম ডিসিপ্লিন ওয়েতে করতে দিন প্লিজ। আমরা ডোর টু ডোর করছি, হ্যাঁ আমি তো বলবো, কিন্তু আমি যদি দেখতেই না। যারা আছো সামনে বেলুন নিয়ে একটু চলে আসো, লক্ষ্মী সোনা আমার, চলে আসো प्लीज, चले আসो। এটা डोर टू डोर कैंपेन तो उसमें आप ममता दीदी के पक्ष में वोट डालिए, जोड़ा फूल में वोट डालिए और मुझे आगे भी काम करने का मौका दीजिए। বিজেপি আসবে, সিপিএম আসবে, সবাই আসুক, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এসআইআর এর সময় সবার নাম কেটে যাচ্ছিল যখন, তখন হচ্ছে তৃণমূল কংগ্রেস দেখেনি কে বিজেপি করে কে সিপিএম করে। তৃণমূল কংগ্রেস সবার কাছে গেছে, বাড়িতে এনিমিনেশন ফর্ম ফিল করেছে। মমতা ব্যানার্জির মতো এই সার্ভিস কেউ দিতে পারবে না। আপনি সবাইকে বোঝান, ঠিক আছে? এই ছবিগুলো তুলতে দাও, সব হাতটা মাও করে তুলতে দাও, আমারটাই তোমার লাগবে। দাদা এগিয়ে আসো, ঠিক আছে, এগিয়ে আসো, আমার দাদা চলে আসো, আমি তোমাকে দিয়ে দেব। আরে নাই, ঠিক আছে, একদম ঠিক করে আমি ঠিক থাকতে থাকতে জোড়া ফেলে বলি। আর এখানে যখনই আমাদের সাই বাবার স্টেজ হয়, এই লম্বা লাইন আসে সব প্রসাদ নিতে, আমরা अपना वोट डालें ताकि माँ बेटी मानुष, ममता दीदी की सरकार और मैं शायंतिका बनर्जी जोड़ा फूल में ভোট डाले। তাই লোকসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিন এবং আমি বিধায়ক হিসেবে যাতে আমার কাজ চালিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য সবাই আশীর্বাদ করবেন, জোড়া ফুলে ভোট। মানুষের জন্য আমরা কাজ করব, তাই বিধায়ক হিসেবে যাতে তোমাদের কাজ চালিয়ে যেতে পারি সেই জন্য আশীর্বাদ করবো। अब सबसे मेरी विनती है कि मैं आप सबसे मैं कहना चाहती हूँ कि 29 अप्रैल को आप जोड़ा फूल में वोट डाल के ममता दीदी के पक्ष में वोट दे, मेरे দিদির পাশে থাকবেন, আপনারাই মমতা দিদির শক্তি। এসে বলছিলাম ইলেকশনের সময় তোমাদের ওখানে ভেতরে বসেছিলাম, আর এখানে যখনই আমাদের সাই বাবার স্টেজ হয়, এই লম্বা লাইন আসে সব প্রসাদ নিতে, আমরা এখানে আসি। कोई भी आए, कुछ भी कहे, आप ममता दीदी के साथ रहे, ममता दीदी पाशे থাকবেন, আপনারাই মমতা দীদির শক্তি। ভালো করে তুলবে, ভালো করে তুলবে, ঘন্টি বাজে, ঘন্টি বাজে, এই ঘন্টি বাজ, ঘন্টি বাজ। বেরিয়েছেন এবং জনগণের মুখের অনুভব দেখে বোঝা যাচ্ছে যে কতটা এই প্রচার সাকসেস পাচ্ছে। সেখানে আজকে রামনবমী, যে রামকে নিয়ে বিরোধী দলের এত রকমের চর্চা, কি বলতে চাইবেন? দেখুন, সাম্প্রদায়িক স্বৈরাচারী বিজেপি, তারা ধর্মের বাইরে তাদের আর কিচ্ছু নেই। তাদের যদি 5 মিনিট বক্তব্য রাখতে বলা হয়, তারা হিন্দু, মুসলিম, পাকিস্তান, কবরস্তান এই ছাড়া তারা আর কিছু বলতে পারবে না। তারা এখন চোখে রোহিঙ্গা দেখছে সারা জায়গায়। তো আমি এটাই বলবো যে রাম কারুর সম্পত্তি না, শ্রীরাম কারুর সম্পত্তি না। আমরাও রাম নাম করি, জয় সিয়ারাম বলি, জয় বজরংবলী। যখনই বজরংবলীকে ডাকবো তার আগে রামের নাম নিতে হবে, নাহলে বজরংবলী শুনবেন না। আমি নিজে মঙ্গলবার হনুমান চালিসা, শুক্রবার হনুমান চালিসা আমি পাঠ করি। তো জয় সিয়ারাম না বললে বজরংবলী কারুর কথা শোনে না। তো ভগবান নিয়ে রাজনীতি আমরা করি না, ভগবানকে আমাদের রাজনৈতিক স্পোক্সপারসন বানাই না, রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই না। সেটা বিজেপি করে। আমরা যেমন ঈদ করেছি, পালন করেছি, ছট পুজো পালন করেছি, হই হই করে সবাই আমরা
জয় সিয়ারাম বলে রামনবমীও পালন করব আগামীকাল। আপনারা দেখবেন আমাদের রামনবমী যখন মিছিল বেরোবে কেমন সবাই মানুষে সবাই বেরোয়, আপনারা দেখবেন। আমরা আমরা জনপ্রতিনিধিরা কাজ করার জন্য এসেছি, এখানে ধর্ম নিয়ে ভেদাভেদ করতে না। আপনি আল্লাহকে ডাকতে পারেন, আমি মা দুর্গাকে ডাকতে পারি, আপনি জিজাসকে ডাকতে পারেন, আমি সাই বাবাকে ডাকতে পারি, আপনি গুরু নানক জিকে ডাকতে পারেন, কেউ অন্য কোনো মা সন্তোষীকে ডাকতে পারেন। এটা আমাদের নিজেদের চয়েস, এটা আমাদের নিজেদের বিশ্বাস যে আমি কাকে বিশ্বাস করব। কেউ মা কালীকে ডাকে, কেউ দুর্গাকে, কেউ শিবকে, কেউ গণপতিকে। তো এই নিয়ে রাজনীতি হয় না, মানুষ সেটা জানে। মানুষ অত বোকা না। ধর্মের নিরিখে ভোট হবে না, কাজের নিরিখে ভোট হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার গড়বে এবং মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি হবে। আজকে আপনার ওয়ার্ডে প্রার্থী নিজে উপস্থিত ছিলেন এবং প্রার্থী নিজে প্রচার করলেন, ডোর টু ডোর জনগণের কাছে গেলেন, কিরকম সাড়া পাওয়া যাচ্ছে এলাকাবাসীর থেকে? সেটা আপনার নিজের চোখে দেখলেন। এই নির্বাচনটা, যে কোনো নির্বাচনই আমাদের কাছে নির্বাচনী লড়াই বটে ঠিক কথা, তবে জয় পরাজয়টা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ আমরা কখনো পরাজিত হইনি। আমাদের ওয়ার্ডে যে নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সর্বদা হয় কখনো থার্ড, কখনো ফোর্থ, কখনো সেকেন্ড হয়ে থাকি। গত 2024 লোকসভা এবং উপনির্বাচনে আমরা থার্ড হয়েছি। আমাদের লড়াইটা হবে যে আমাদের আগে যে দুটো ওয়ার্ড এগিয়ে ছিল তাকে ক্রস করা যায় কিনা। এর বাইরে কোনো কথা নয়। যেদিন আমি দুটো ওয়ার্ডকে ক্রস করতে পারবো সেদিনকে আপনাকে বিস্তারিত বলে দেবো। আমার লড়াই সেই জায়গাটাতে। আমার লড়াইটা এখানে বিজেপির কাছে নয়, সিপিএম এর কাছে নয়। আমার লড়াই হচ্ছে আমার বড়নগরে আমরা যে জায়গায় বিলং করছি 98 সাল থেকে একটা স্ট্যান্ড আমরা বজায় রেখে দিয়েছি। এবারে আমরা আশা করছি যাতে আমরা একদম প্রথম সারিতে আসতে পারি, সেটা হচ্ছে লড়াই। ওয়ার্ডের তরফ থেকে এলাকাবাসীর জন্য কি বলতে চাইবেন যাতে তারা আগত নির্বাচনে সঠিক সিদ্ধান্তটি তারা নিতে পারে? না, আমাদের ওয়ার্ডের জিতবো তো আমরা নিশ্চিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মার্জিনটা কতটা বাড়ানো যায় সেটা নিয়ে আমরা ভাবছি। আর যেভাবে উন্নয়ন হয়েছে, প্রায় 100% রাস্তা হয়ে গেছে, আলো জলের অল্প কিছু সমস্যা আছে, মিটে যাবে। সমস্যা তো মানে একদম সমাধান হওয়া সম্ভব না 100%, একটু থেকেই যায়, সেটা আমরা চেষ্টা করছি মেটাবার, কিন্তু প্রায় 90% সমস্যা মিটে গেছে। আর জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমরা প্রচুর মার্জিনে জিতবো। যেটা গৌরদা বললো যে আমরা থার্ড হয়েছিলাম 8 নম্বর ওয়ার্ড, সেটা সেকেন্ড বা ফার্স্ট হয়ে যায় কিনা সেই চেষ্টায় আমরা আছি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা খুব ভালো মার্জিনে 8 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করব। আগামীকাল রামনবমীর আগে আমার শুভেচ্ছা দিই। আমরা রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি করি না। রামচন্দ্র ভগবান, এই ভগবানের জন্মতিথি উৎসব আগামীকাল পালন করা হবে দিকে দিকে। সবকিছু ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে আমার একটু শঙ্কা জাগছে। এই বিজেপি নামক একটা বর্বর অসভ্যদের দল, যারা গুন্ডামি করতে পছন্দ করে। এখানকার প্রার্থী নিজে গুন্ডা, ঠিক আছে। কালকে দিকে দিকে অশান্তি পাকাবা একটা চক্রান্ত করবে, যাতে নাকি বাংলার মানুষকে ক্ষিপ্ত করে দেওয়া যায় এবং বাংলার মানুষকে ক্ষিপ্ত করে দিয়ে যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রাষ্ট্রপতি শাসন এখানে সৃষ্টি করে, সেই চক্রান্তের দিকে ওরা এগোচ্ছে। আপনারা দেখেছেন যে অধিকারের বাইরে গিয়ে নির্বাচন কমিশনার ব্যাপক হারে আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিদের বদল করে দিয়েছে, পেট্রোল লোকে এনে দিয়েছে। কারণ যারা সরকারকে এতদিন ধরে পরিচালনা করলেন গত কয়েক বছর ধরে, সেই মুখ্য সচিব থেকে শুরু করে সচিব সরিয়ে দিয়ে নিজের পেট্রোল লোকে দিয়েছে, এর অ্যাকশন নেবে না। ওটা আমাদের তো একটা শঙ্কার জায়গা। এবার আমি আসি আমার দলীয় প্রার্থীর সপক্ষে। আমার যিনি দলীয় প্রার্থী তিনি হাসি খুশি মেয়ে, মানুষের মধ্যে চঞ্চলতা সৃষ্টি করে দেওয়া মেয়ে, মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করা মেয়ে। এই প্রার্থীকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত, আমরা অত্যন্ত ধন্যবাদের সঙ্গে তাকে শুভেচ্ছা দেব। আগের বারে যিনি প্রার্থী ছিলেন আমাদের এখানে, তিনি মাঝপথে পালিয়েছেন, সেই পলাতকের সঙ্গে বলতে চাই না। যাকে নিয়ে আমরা 1.5 বছর ভর করেছি, তাকে নিয়ে আগামী 5 বছর আমাদের লড়াই হবে এবং এই লড়াইয়ে জিতবে কে? বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এবং আবার বলবো, আমরা গত লোকসভা নির্বাচনে বা উপনির্বাচনে তুলেছিলাম বাংলা বাংলার মেয়েকেই চায়। এখন বলে বাংলা বাংলার মেয়েকে বারবার চায় এবং বাংলার মেয়েকে ভারত চায়। জয় বাংলা।